চলো আবার সকাল সকাল চলে এসেছি বন্ধুরা। আর পাখির ডাক হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। সকাল সকাল চলে এসলে বললাম আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি সকালবেলা যেহেতু ভয়েস দিচ্ছি, পাখি ডাকছে, কাক ডাকছে, তোমরা কিছু মনে করো না, এটা তো প্রকৃতির ডাক, কিছুই করার নেই। আর ইউটিউব তো জানবেই, আর কোনো আওয়াজ এসে থাকে যদি মানুষের, তাহলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু পাশাপাশি ঘর, তোমরা তো জানোই বন্ধুরা। আর কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম ঠাকুরের আশীর্বাদে। তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি, যে যেখানে আছো সুস্থ আছো নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে। আর আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও বন্ধুরা। চলো, আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক কাজই আছে, তারপরে চলে গেছিলাম রেশন দোকানে বন্ধুরা। যেহেতু রেশন তুলে সকালবেলা টিফিন করে দিয়ে ছেলে মেয়েকে, তারপরে গেছিলাম রেশনে। আর আগের দিন যে পাট শাক এনেছিল, একটু রেখেছিলাম যে ডাল দিয়ে খাবো, ওটা একদমই কম হয়ে গেছিলো। তার মধ্যে না দুটো একটা পাতা পচে গেছিলো, সেইগুলোকে বেছে কী করলাম বলো তো বন্ধুরা, কটা নোটে সাগর ছিল ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। অত বোঝা যায়নি, দুটো তিনটে, খেতে ভালোই হয়েছিল, খারাপ লাগেনি। ভেবেছিলাম নোটের শাকটা যেরকম একটু শক্ত শক্ত হয়, আর পাট শাকটা তো বেশ নরম নরম হয়ে যায়, তা দেখলাম না, মিশিয়ে ভেজেছি, খারাপ লাগেনি। আমার মেয়ে খেতে বসে বলছে, মা এটা কী শাক? আমি বলছি পাট শাক। ও পাট শাকটা খেতে ভালোবাসে। তা প্রথমে বলছে না, কেমন কেমন লাগছে একটু, যেহেতু মিষ্টি আছে যতই হোক সেই নরম ভাবটা তো থাকে না না। তারপরে খেয়ে দেখে বলছে না, এটা পাট শাক, যেহেতু ওই টেস্টটা তো আসছে, ওটা যেহেতু কম আছে সেই কারণে বন্ধুরা। আর চলো, আর করেছিলাম এঁচোড়। দেখো, এঁচোড়টাও আগের দিনের অনেকটাই ছিল, সবটাই যদি একবারে খেয়ে নিই তাহলে পরের দিন আবার কী করে চালাবো বন্ধুরা। এটাই হচ্ছে সংসারের নিয়ম, খেলে তো খাওয়াই যায়, কিন্তু পরের দিনও তো একটা ভাবনা চিন্তা করতে হয়। আমাদের এই মধ্যবিত্ত ঘরে ভাবনা চিন্তা করে না চালালে সংসারটা চালাতে বহুত কষ্ট হয়ে যাবে, এটা তো ঠিক কথাই বন্ধুরা। আর মধ্যবিত্ত বলতে কি, আমরা মধ্যবিত্ত কাদের বলি? যাদের একদম আছে সেগুলো মধ্যবিত্তই বলে, আমার মতে বলে। আমরা একদমই যাকে বলে নিচু নিচু শিশু যাকে বলে, সেটাই। লোকের বাড়ি কাজ করি, খাই, দিন আনি, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি বারবারই বলি। কিন্তু কিছু করতে গেলে 10বার ভাবতে হয়। হয়তো ভাবতে পারো বন্ধুরা, এত জিনিস রয়েছে ঘরে, আমিও না এটা অনেক শখ করে করেছি, সবই লোন তুলে তুলে বন্ধুরা, হয়তো নাহলে কোনো দিনই কিছু করতে পারতাম না। এটা ভাবতে পারো যে লোন তুলে কেন করো? লোন তুলে ছাড়া আমাদের জীবনে কিছু হবে না। কেন জমিয়ে 5 পয়সা কিছু করতে পারবো না? সংসার থেকে বাঁচাতে পারবো কি? হয়তো একদিনের সবজিটা 2 দিন চালিয়ে দিতে পারি, বা তেলটা দেখা গেলো আছে, ওখান থেকে তেলটা যেটা বেঁচে যাচ্ছে সেটা সরিয়ে রেখে দিলাম, যখন অসময় পড়লাম তখন চালালাম। কেন আমাদের তো মাস খাবারই কোনো মাল নেই। বললাম কি, কোনো দিন 200 টাকাও হয়, কোনো দিন 500 টাকাও হয়, তার থেকেই বাঁচানোর চেষ্টা করি বন্ধুরা। যেহেতু যেদিন 200 টাকা হবে, আমার তো লোন আছে, পেটে খাবার দিতে হবে 4টে মানুষের, তাহলে আমার সেখান থেকে তো সেই বুঝেই চালাতে হবে। যদি একটা মান্থলি ইনকাম থাকতো, না আমার মাসে এত টাকা ইনকাম, আমাকে এত টাকার মধ্যে চলতে হবে, এত টাকার মধ্যে খেতে হবে, এত টাকার মধ্যে লোন দিতে হবে, সেটা তো নয় বন্ধুরা আমাদের। তাই জন্যে কী করি, আমরা যেরকম আয় হয় সেই বুঝেই চলি। কিন্তু ঠাকুরের আশীর্বাদে বললাম কি, আমার ঠাকুর আমাকে কোনো দিন মারে না, আর আশা করি মারবেও না। যেমনি কালকে হঠাৎ করে বন্ধুরা, বৃহস্পতিবার দিন রাত্রে বড়মাসে আসার সময় এসে বলছে, রাখি একটা বহুত বিপদ হয়ে যেত, দেখো গাড়ির গলাটা না ভেঙে গেছে। গাড়িটায় আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না কোথায় কী হয়েছে। মানে পরে একজন দেখে বলছে কি, আরে ভাই তোর গাড়ির গলাটা মনে হচ্ছে তো ভেঙে গেছে, দাগ দেখা যাচ্ছে। তখন দেখে দাগ, যদি ভেঙে পড়ে যেত, ওটা যে কী বিপদ হতো বন্ধুরা। আমার বরমাসে এসে বলছে, আমি বলছি কখনো হবে না। কেন বলো তো? এমন কোনো বিপদে ফেলবে না, ঠাকুর আমার পাশে আছে। আমি এই একটা মানুষকে নিয়েই চলি, আমার তার সঙ্গে সুখ দুঃখে যত কথা আছে আমি সব বলি। বন্ধুরা, সব বন্ধুরাই ঠাকুরের সঙ্গে কথা বলে, কিন্তু আমি না একটু অন্যরকমভাবেই কথা বলি। কিছু মনে করো না,
যেরকম সবাই ঠাকুরকে ভালোবাসে, তা হলো আমার যেরকম, আমার তো মা বলো, ভাই বলো, বন্ধু বলো, দেখো আছে সবাই, কিন্তু না সময়কালে কাউকে পাওয়া যায় না, এরকম ব্যাপারটা। ওই সাগর যেদিকে শুকায়, সাগর যেদিকে যায়, নাকি একটা কথা আছে না, আমি বলতে পারলাম না, সাগর যতই থাকুক নাকি শুকায় যায়, আমার কপালটা সেরকম। আমাকে মানে কি বলবো, কিছু বলার নেই। সবাই ভালোবাসে, কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যায় না, সবাই ছুঁড়ে ফেলে দেয়, এরকম ব্যাপার। সেই জন্যে গিয়ে না এখন মানুষ চিনতে চিনতে প্রচুর হয়ে গেছি। আমি ঠাকুরের সঙ্গে আগেও কথা বলতাম, আর এখনও কথা বলি। আমার সব সুখের দুঃখের কথা বললাম সেদিনকে, যেরকম দেখাচ্ছিলাম আঙুল দিয়ে, যে তুমি গরমে বসে থাকবে, তুমি যদি আমার কাছে পাখার ইচ্ছা থাকে, যে একটা পাখা লাগিয়ে দিতে পারি তোমাকে, আর তোমার কারেন্টের বিলটা আমি চালাতে পারি আমাদের মতন করে, যেমনি আমাদের তো চালাতে পারি, তার তো চালাতে পারবো না কেন? অবশ্যই পারবো, সে ইচ্ছে বলেই আজকে পারছি। কিন্তু কি বলো তো, চেষ্টা বলি কেন, তাহলে তার আর একটা জিনিস, আমার কথা শুনে সে আবার আর একটা জিনিস করে দেয়। যেমনি জানো তো বন্ধুরা, এই ঠাকুর ঘরের পয়সাটা ছিল না, আমি তাকে বলেছিলাম তোমার যদি ইচ্ছা করে যে আমার যেরকম ঘরটা, আমার ছেলের ঘরটা সুন্দর করে দিয়েছি, তুমি কিন্তু তোমার জায়গাটাও সুন্দর করবে, তারপরে এসে থাকবে, নাহলে কিন্তু তোমাকে ওইখানেই আমি রেখে দেবো। তা দেখি সে আমার কথা শুনে আমাকে ঠিক যে কোনোভাবে একটা উপায় করে দিল। মিস্ত্রি লাগলো না ঠিক কথাই, হয়তো আমার বড়মশাই টালির দোকানে গিয়ে, যেরকম ওই টালিগুলো কী হয়েছে বলো তো বন্ধুরা, নিচে যে টালিগুলো বসানো হয়েছে একটু ভাঙা ছিল, এরকম ব্যাপার ছিল, একটু কম দাম নিয়েছে। আমার বড়মশাই এনে সুন্দর করে কেটে ওটাকে ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে। তাহলে সেও তো আমার টাইসের ঘরে থাকলো, বলো বন্ধুরা, তাহলে সে আমার কথা শুনলো না? সেই কারণে বন্ধুরা, সেই কারণে আমি বলি যে সে আমার কথা শোনে, সবারই কথা শোনে, কিন্তু আমার মা বাবা সবই, ওই যে একটা মানুষ, আমার ঠাকুমা আর আমার ঠাকুর আর আমার বর, আমার ছেলে মেয়ে, এই সন্তান, ছেলে মেয়ে, তারপরে আমার ঠাকুমা, আমার এটাই জীবন। বাপের বাড়ি আছে থাকলে কী হবে, কিন্তু দেখো বন্ধুরা, আমাকে বাপের বাড়ি সেরকম যেতে হয়তো যাই, কোনো অনুষ্ঠান হলে সেরকমই যাই, না হলে আমি সেরকম কোথাওই যাই না। নিজের ইচ্ছা মতন টুকিটাকি ঘুরে বেড়াই, যেগুলো কম ঘুরে বেড়াতে পারবো সেরকমই বন্ধুরা। আর চলো দেখো, এই যে মাছটা দেখলে, এই মাছটা না 4-5 দিন হয়ে গেছে আনা হয়েছিল, কিন্তু মাছটা না এমনি কর্মশাই দিয়ে মাছটা কিন্তু কত হতে পারে। চলো বন্ধু, তোদের একটা জামা কাপড় কিনেছে, যেহেতু তোমার জামা কাপড়টা সেটা ঘিয়ে কালারই দিতেন। হ্যাঁ, নেবে নেবে নেবে, পাখা আছে। তোর সাইজ মানে এটা কম পয়সা, 250 টাকা না, বড় দিস নি তো, সেটাই বলছি, সেই জন্য মনে হচ্ছে ছোট ছোট। 200 টাকা কিনেছে। দেখো বন্ধুরা, ভালো লাগছে আমার ছেলেকে। সুন্দর প্যান্ট এসছে। সাদা কালারের, ওটা কোয়ালিটি আলাদা, এটা 500 টাকা দাম নিয়েছিল। ও এটা শো, এই দেখো এটা পকেট না, এটা শো। তো ডিজাইন বন্ধুরা, জামাটা এরকম কর। সে বাথরুমে গেছে, আমি চা করে দিয়ে রুটি করে দিয়েছি, তারপরে শুইয়ে দে, তাহলে ভালো ওঠে। চা করিনি, কালারটা সুন্দর লাগছে, জামাটা কালারটা সুন্দর বলেই তো নেওয়া। মিষ্টি কালার। তারপর একটু পরে দেখবো, বলিয়ে দেখতে হবে জামাটা আমার ঘড়িটার জন্য। ভাত খেতে বারণ করলে ভাত খাবি, বুড়ি বানাবি, তা কি হবে? শব্দ আসতে পারে, যার জন্য আমি ছাদে চলে এসেছি। মেয়ের ঘরে পাখা চলছে, আমাদের পাখাগুলো না খুব শব্দ হয়। দেখো আমার একটা ভিডিওতে কোনো শব্দ হচ্ছে প্রচুর পরিমাণে, যে খালি গায়ে গায়ে দিচ্ছিস, অবশ্য তোদের গায়ে ঘাম নেই। জামাটা পড়েছে, হাতাটা একটু বড় হতো না? সেলাই করে দিলেই হবে। শর্ট হাতা এরকমই হয়। আমার ছেলে না একটু রোগা রোগা লাগবে তো বেশি। পরে না। তো শর্ট হাতা তো এরকমই হবে, কি জ্বালা। ও আগেকার ছেলে রোগা রোগা লাগবে। এখনকার যে ছেলে মেয়ে, না না, তার থেকে ঠিকই আছে, হাতটা একটু মেরে নিবি। দেখ, ও হচ্ছে মানে সিম্পল জামা কাপড় পরবে, এটাই ঠিক simple জামা, ভাবে দেখেছিস? থাকবে।
মানে অতটা কোন সাইজটা দিচ্ছিলিস তুই? এটা কি সাইজ দিয়েছিলিস? এখনকার ছেলে এটা এক্সেল মনে হয় না, নেম সাইজ। ওই বাড়ি এসছে অরেন বাজার জিনিসটা নেই বন্ধুরা। কেমন লাগছে? তোর জামাই তো লেখা আছে কি সাইজ ভালো লাগছে? হ্যাঁ, দিকে এখানে আমি বলে দিচ্ছি কি সাইজ। খালি হাতটা একটু মেরে দিলেই হবে, গা মারতে হবে না। এক্সেল আর সারে আমার এক্সেল ছেলে এ বলে দিলাম ভয়েসটা আমার তুমি ডবল একটু এক্সেল করে লাগে দাও, কি আর ছি দিলে হবে না, তো তোমার ভয়েস কি ডবল এক্সেল লাগে? এক্সেলই লাগে তো। কথা বলতে বলতে আমার ডবল এক্সেল লাগে ফিগারে হয়ে যাবে সেটা আমি কেউ জানি এক্সেল না। এক্সেল পরে আর তুই করতে মেয়ে পারবো না আর ও ছেলে না, গলা কিন্তু পার্থক্য আসছে সেটা না দেখ। বন্ধুরা। এক্সেল আমার ঠিক হয় কিন্তু জোরে পরে আর আমি করতে জোরে পারি কথা তাও ও বলি, কি জামা পরতো আগে বল সেটা। জোরে কথা বলি, হাতাগুলো একটু তাহলে সেলাই একটু করে কানে কম খালি শুনি। হাতাগুলো জাস্ট সেলাই সেদিন করলে আমাকে দিয়ে মানে লোকের কথা প্লিজ শুনতেও বকুল অসুবিধা হয়, দাও তো ঢোলা ঢোলা করবো কি বলো বলবো বলদ বন্ধুরা। বলদ লাগতেছে গা ঢোলাই পড়বো, টাইট ও করবো তো বাড়িতে পড়ার জন্য এটা। পুরো হেবলা মাসি লাগছে ছি টাইট করবো না, হেবলা কিন্তু মনে হচ্ছে রং উঠবে। না এইসব জন্য রং ওঠে না চট করে। এইসব জন্য চলো তারপরে চলে আসলাম বেলের শরবত করতে। ওই যে আমার দেওরের বউ, মানে আমার যা দিয়ে গেছে বেল একটা। আমি বললাম কি কিরে তোদের গাছে হয়েছে? বললো না না গাছ হয়নি, রেখে দিই, আগের বার হয়েছিল তারকেশ্বর দিয়ে এসেছিলাম, তার যা ফুল এসেছিলো সব তো ঝড় হয়েছিল, পড়ে গেছিলো, আর একটা হয়েছিল, সেই একটা আমি তারকেশ্বর গেছিলাম শ্রাবণ মাসে, তখন বাবার মাথায় দিয়ে এসেছিলাম। আর এবারে ফুল এসছে, হবে তো অবশ্যই, দেখি কি হয়। আর তা বেলটা দিয়ে গেছিলো, বেলটা মনে হয় ওরা এনেছিল, কিনে এনেছিল না কেউ দিয়েছিল আমি জানি না। বললো যে তুমি একটু শরবত করে আমার শ্বশুরকে দিও, তাহলেই হবে, মানে আমার কাকা শ্বশুরকে। তা আমি বললাম ঠিক আছে যা, আমি করে দেবো। তা আমার বড়মশাই আসলো, আর ছেলে তো আগেই এসছে স্কুল থেকে। আজকে ওরও গাড়িটা সমস্যা হচ্ছে বন্ধুরা, সেই কারণে। জানো তো একটা জিনিস, যখন সমস্যা হয় না সব একসঙ্গেই হয়, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি বেঁচে যাই, ঠাকুর আমার পাশে আছে। আমি বলছি না, আমি লোকের উপকার ছাড়া কারো অপকার করিনি, জ্ঞান হতো, এবার জ্ঞান বিনা জ্ঞানে করেছি কি জানি না। আমি যার বাড়িতেই কাজে যাই, আমার জন্য যদি আমি মাইনে দেখে কখনো কারোর বাড়িতে কাজ করি না। আমাকে যদি একটুখানি মানে করতে বলে আমি বেশি করার চেষ্টা করি। কিন্তু এখন জানো তো বন্ধুরা, নিজেও ধিক্কার হয়ে গেছে, অনেকে বলছি না স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়, সেই জন্যে মানুষ চালাক হয়ে যায়, বুঝতেই তো পারছো বন্ধুরা। আমি অনেক দিন ধরেই লোকের বাড়িতে কাজ করছি, বাইরে অনেক কাজই করেছি আমি আয়ার কাজ করেছি, আমি একটা কোম্পানিতে কাজ করেছি, আমি সুপুরি কারখানায় কাজ করেছি, তারপরে লোকের বাড়ি বাসন মাজাও কাজ করেছি, রান্না কাজ করেছি, এমন ঘর মোছা কাজ করেছি, এমন কোনো কাজ নেই যে আমি করিনি বন্ধুরা। আজকে করতে করতে দুজনে এই জায়গাটায় এসেছি বন্ধুরা। আর ওই যে ঠাকুরের বাতাসাগুলো রেখেছিলাম, সেই বাতাসাগুলো দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। আর ওদিকে আমার বরমশাই বাথরুম দিয়ে বেরিয়ে গেছে নাকি জানি না, তাহলে আবার রেগে যাবে। যেমনি আমার বরমশাই ওই যে বলে ভিডিওর কথা, তুমি ভিডিও থেকে কিছু পাবে না, এটা ঠিক কথাই হয়তো আমি জানি না, সেই জন্যেই বলে। আমি তাতে রাগ হই না, কিন্তু বক বক করি মাঝে মাঝে, কেমন বলো তো, তোমরা তোমাদের কাজ করছো করো না, আমাকে আমার কাজ করতে দাও না। ওই লোকের বাড়ি গল্প করব, এর কথা ওকে বলবো, সেটা ভালো লাগবে না আমি যেটা করছি সেটা ভালো লাগবে, সেটা বলো তবু। তখন কিছু বলে না, চুপ করে থাকে, বলে কি না এটা খাটতে হয়, এর পেছনে অনেক কিছু জানতে হয়, তুমি সেরকম কিছু জানো না যে তুমি এর পেছনে খেটে বেড়াবে, জানো তো, সেই কারণে আমার বড়মশাই বলতে থাকে। বললাম বড়মশাইকে চা করে দিতে যাচ্ছি, যে চা করে দিলাম। আর তো বৃহস্পতিবার, চলো বন্ধুরা দেখো আমার ঠাকুর ঘরটা, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবে। আমি যেরকম পারি সেরকম ঠাকুর দিয়ে দিই আমার মনের মতন করে, জানি না অত কিছু আমি ঠাকুরের সম্বন্ধে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে, না জানলে বলে দেবে। ছোট বড় কারোর কাছ দিয়ে শেখার কোনো দিন বয়স থাকে না, সবার কাছ থেকেই শেখা যায় সব কিছু। আর সবাই যে এত ভালোবাসা দাও আমাকে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তোমরা, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। আর কেউ যদি আমার পরিবারে আসো অবশ্যই একটা কমেন্ট করে রেখে দিও। আর অনেকের পরিবারে গেলে না আমি ঢুকতে পারি না, দেখা যায়, কিন্তু আমি চেষ্টা করি সবার পরিবারে যাওয়ার, তোমরা কেউ আমাকে ভুল বুঝবে না। আর চলো তারপরে রাত্রিবেলা তো তোমার, তারপরে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, পুজো দেওয়ার পরে কেউ তো সুপুরি কাটতে বসে গেছিলাম,
খাওয়া দাওয়া করে সেই জন্য না আর কোনো সেরকম ভিডিও করা হয় না। ওদিকে তো আমাকে পয়সার কাজও করতে হয় চলো বন্ধুরা, সেই কারণে। আর ওদিকে চলো শ্বশুর শাশুড়ির মালাটাও করে দেবো। আর এখন এই যে আমি সবাইকে যে মালা পরাচ্ছি আমার খুব ভালো লাগছে। আর কোনো দিন রোজগার করতে পারলে আমি সবার জন্যই চেষ্টা করব মালা কেনা, কিন্তু এই যে গুরুদেবের জন্য কিনতে পারি না, এর জন্য কিনতে পারি না, আমার খুব খারাপ লাগে। আর রাত্রিবেলা করেছিলাম পেঁয়াজি বন্ধুরা, জানো তো এই পেঁয়াজি দিয়ে আর দিয়ে আমার বাপের বাড়িতে অনেক লোক ছিল তখন, জানো তো বন্ধুরা অনেক কষ্টের দিন গেছে। মানে এতগুলো পেট তরকারি রান্না করতে গেলে অনেকটা তরকারি লাগবে। ওই আলুর চপ দিয়ে মানে জল ঢেলে ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। চলো চলে এসছো।